স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, ইভেন নেবেও না। এটা আসলে পৃথিবীর মানুষ না। তাইলে প্রশ্ন, এটা কি এলিয়েন? না, এলিয়েন হতে যাবে কেন? এটা মূলত এআই দিয়ে জেনারেট করা পিকচার। এআই যে কতটা বংশ বিস্তার অধ্যক্ষ প্রভাব বিস্তার করতেছে সেটা হয়তোবা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অলরেডি হয়তোবা জেনে গিয়েছেন, দেখতেছেন, জানতেছেন। সো তাই আজকের ভিডিওতে আমরা এমনই কিছু পাঁচটি ছয়টি এআই টুলস নিয়ে কথা বলতে চলেছি, এআই ওয়েবসাইট নিয়ে কথা বলতে চলেছি, যেগুলো গেলে মাস্ট আপনার ডেইলি লাইফে কাজে লাগবে বস। আর এর বাইরে যদি আপনি একটু ফটো এনথুসিয়াস্ট হয়ে থাকেন, ফটো এডিটিং করে থাকেন, ফটোগ্রাফার হয়ে থাকেন, তাদের জন্য বেশ কয়েকটা এআই টুলস রয়েছে যার মাধ্যমে আপনার ফটোকে অন্য লেভেলের ভিন্ন মাত্রায় নিয়ে যাইতে পারবেন। এছাড়াও বস, যারা বিশেষ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য বেশ কয়েকটা ইউজফুল এআই টুলস রয়েছে। ওগুলোর মাধ্যমে কোনোটার মাধ্যমে আপনার অডিওকে এডিটিং করতে পারবেন, কোনোটার মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও অসংখ্য এআই টুলস রয়েছে। চলুন কার জন্য ওয়েট, হেই দেয়ার সাতচল্লিশবাসী কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। অল রাইট, নাম্বার ওয়ানে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো এআই ওয়েবসাইট, সেটা হচ্ছে ফটোরোম। এইটার মাধ্যমে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে যে কোনো ফটোর। ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে ওই যে প্রত্যেকটা ভিডিওতে যখন আপনি থাম্বনেল তৈরি করতেছেন, দেন বস থাম্বনেল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা অনেক কাজের আর কি। যারা বিশেষ করে মোবাইল ফোন দিয়ে থাম্বনেল তৈরি করেন তারা চাইলে কিন্তু এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ফটোরুমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। হ্যাঁ, এর বাইরেও অনেক কয়টা অল্টারনেটিভ ওয়েবসাইট রয়েছে, যেমন অ্যাডোবের ওয়েবসাইট, আবার রিমুভ বিজি, পিসার্ট, ওগুলোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। বাট আমি ওগুলোর মাধ্যমে ট্রাই করেছিলাম, সেরকম আউটপুট পাইনি। আমি ফটোরুম দিয়ে বেসিক্যালি আমার থাম্বনেলগুলো, আমার ব্যাকগ্রাউন্ডগুলো ওইটাই রিমুভ করে থাকি ফটোরুমের মাধ্যমে। তো আসলেই এটা কিন্তু কাজের। অবজেক্ট সেপারেশন থেকে শুরু করে চুলের কন্ডিশন সব কিছু কিন্তু, গান সব কিছু কিন্তু ঠিকঠাক থাকে। তো বলতে পারেন এই ওয়েবসাইটটা আসলে কাজের। এবার নাম্বার 2, আনক্রপ এআই। এটার মাধ্যমে ফর এক্সাম্পল আপনি একটা পিকচার তুললেন আপনার স্মার্টফোনের মাধ্যমে 1:1-এ, বাট আপনি চাচ্ছেন কিছুক্ষণ পর আপনি চাচ্ছেন সেই ফটোটাই 16:9-এ কনভার্ট করতে, বাট আপনি হয়তো বা সেই ব্যাপারটা করতে পারতেছেন না। জাস্ট একটি ক্লিকেই এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনার সেই 1:1 পিকচারকে 16:9-এ কনভার্ট করতে পারবেন। ইভেন এই যে বাকি যে স্পেসগুলো থাকবে সেই স্পেসগুলো কিন্তু সুন্দরভাবে স্মার্ট এআই এর মাধ্যমে আপনার সেই জেনুইন ফটোর মতনই সাইডগুলো বসিয়ে দেবে। এতে করে দেখতে আসলে অরিজিনাল মনে হবে। তবে আপনার স্ন্যাপচিটের মাধ্যমে এই কাজটা করতে পারেন, তবে স্ন্যাপচিটে সেরকমভাবে প্রপারলিভাবে ম্যাচ করে না। যখন আপনি স্মার্ট এর মাধ্যমে এই কাজটা করবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু বোঝা যায়, দেখে বোঝা যায়, বাট এটার মাধ্যমে কিন্তু কখনোই বোঝা যাবে না। আসলে এটা কাজের একটা এআই ওয়েবসাইট বললেই বলতে পারেন। এবারে নাম্বার 3, ক্লিন আপ টুল। এইটার মাধ্যমে আপনার পিক্সেলে থাকা যে কোনো আনওয়ান্টেড পারসনকে চাইলে রিমুভ করে দিতে পারবেন। অনেক সময় কিন্তু রিমুভ করার প্রয়োজন পড়ে। আপনি এমন একটা প্লেসে বা এমন একটা জোনে ছবি তুলছেন, সেক্ষেত্রে হয়তো বা সেখানে অসংখ্য পার্সন থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা অসংখ্য বাজে কিছু থাকতে পারে, বাট আপনি তো তখন সেই ছবিটা তুলছেন, পরবর্তীতে গিয়ে সেই ব্যাপারটা হয়তো বা লক্ষ্য করতেছেন আসলে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অসংখ্য হয়তো বা বাজে কিছু। সো আপনি মনে মনে ভাবতেছেন যদি ব্যাকগ্রাউন্ডটা সেই বাজে আনওয়ান্টেড পার্সনগুলোকে রিমুভ করা যায় তাহলে আসলে আমি পিকচারটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো বা একটু দেখতেও ভালো লাগবে। তাইলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন আনওয়ান্টেড যে কোনো পার্সনকে, আবার যে কোনো সাবজেক্টকে আপনি রিমুভ করতে পারবেন। আসলে এটা কাজের। তবে স্ন্যাপচিট অ্যাপের মাধ্যমেও করা যায়, তবে স্ন্যাপচিট থেকে এটা একটু বেটার রয়েছে, তো আপনারা একটু ট্রাই করতে পারেন। তো আমি স্ন্যাপচিটও ট্রাই করছি, এটাও ট্রাই করছি। ফলাফল আমার কাছে মনে হয়েছে এই ক্লিন আপ টুলের পারফরমেন্স বেশি একই, দেখতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা একটু দেখতে পারেন। একদম বলতেছি না যে ওইটাই আপনাকে ইউজ করার প্রয়োজন পড়বে বা ইউজ করা লাগবে। পার্সোনালি আমি যে ওয়েবসাইটগুলো ভিজিট করি, মানে ইউজ করি, সেই ওয়েবসাইটগুলো আপনাদের ট্রাই করতেছি। এবারে পরবর্তীতে ওয়েবসাইটে যাওয়ার আগে আমি এখানে একটু বিস্তারিত কথা বলি। এই ওয়েবসাইটের মাধ্যমে ফর এক্সাম্পল আপনারা তো বিভিন্ন কন্ডিশনে ছবি তুলে থাকেন, হয়তো বা প্রপার লাইটের ছবি না তুলতে পারে, বা এমন কিছু প্লেস থাকতে পারে সেখানে হয়তো বা লাইটিং কন্ডিশন ভালো না। আপনি চাচ্ছেন যদি সেই ফটোটা একটু অন্য ধরনের লাইট ইউজ করলে পারে বা দেখতে একটু ভালো লাগে, বাট আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ছবিকে যে কোনো লাইটে কনভার্ট করতে পারতেছেন, বিভিন্ন লাইট ইউজ করতে পারতেছেন, কালার ইউজ করতে পারতেছেন। সেটা হচ্ছে রিলাইট। তো এটার মাধ্যমে আসলেই আপনার পিকচারকে যে কোনো
কালারে কনভার্ট করতে পারছেন, দেখতে একটু ভালো লাগছে। আবার আপনি চাইলে মুখের উপরে বিভিন্ন কালার ফেলতে পারেন, আবার সাইডে ফেলতে পারেন, আপনার ফটোর যে কোনো স্থানে ফেলতে পারেন। আসলে কিন্তু এগুলো কাজের, ফটোগুলো যখন আপনি দেখবেন তখন ভালো লাগারই কথা আর কি। তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে একটু ট্রাই করতে পারেন, যারা বিশেষ করে একটু ফটো অ্যানথুসিয়াস্ট রয়েছেন, ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ফটো তুলতে ভালোবাসেন, ফটো এডিট করতে ভালোবাসেন, তারা অবশ্যই এটা একটু দেখতেই পারেন। এবারে সর্বশেষ নাম্বার 5, সর্বশেষ বলতে আমরা লাস্টে আরও একটা এআই ওয়েবসাইট নিয়ে কথা বলতে চলেছি, যেগুলোর মাধ্যমে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন। এনিওয়ে আমরা কি এটা কথা বলি, তার পরবর্তীতে আমরা ওইটা আসতেছি। এইটা হচ্ছে অ্যাডোবি, 5 নম্বরে অ্যাডোবি এআই ওয়েবসাইট। এইটার মাধ্যমে কি না কি করতে পারবেন ভাইজান। যেমন অ্যাডোবি ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে আপনার ভয়েস কি রিডিং করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন। এছাড়াও রয়েছে আরও অসংখ্য ফিচার, যেমন অ্যাডোবি ফায়ারফ্লাই। এইটার মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কিছু আনতে পারবেন। ফর এক্সাম্পল, আপনারা হয়তো একটা পিকচার তুলছেন অ্যান্ড আপনি যাচ্ছেন সেই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটাও অনেক কিছু থাকবে সেই পিকচারটার, অ্যান্ড আপনি যাচ্ছেন একটা বোর্ড বসালে একটু ভালো হয় সেই পিকচারটার। আবার এছাড়া বিভিন্ন স্কাই, হ্যান ত্যান, গাছপালা, ট্রি, একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার প্রয়োজন, তো এটার মাধ্যমে কিন্তু করতে পারছেন অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে। তো এখানে অসংখ্য ফিচার্স রয়েছে, যেমন জেনারেটিভ ফিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ফটোর। আবার এছাড়াও টেক্সট টু ভিডিওতে কনভার্ট করা যাবে, আর টেক্সট টু ইমেজও কনভার্ট করতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে। আবার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি অনেক কিছু তো বসাইতে পারতেছেন। সো এছাড়াও এই ওয়েবসাইটে আরও অসংখ্য ব্যবসা রয়েছে, আপনারা অবশ্যই এখানে একটু ভিজিট করতে পারেন। তবে এখানে বেশিরভাগ অপশনগুলো একটু পেইড ভার্সন, যখন আপনি একটু টাকা দিয়ে পারচেস করবেন এই ব্যাপারগুলো, দেন বস তখন গিয়ে কিন্তু আপনি বিস্তারিতভাবে বিশদভাবে ইউজ করতে পারবেন। তবে ফ্রিতে আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন, যেমন অডিওকে ইনহান্স করতে পারবেন অডিও পডকাস্টের মাধ্যমে, ওই যে অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে। আবার এছাড়াও অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, আপনি ওগুলো ফ্রিতে ইউজ করতে পারছেন। আর এবারে ভাইজান একটু আগে বললাম না, প্লাস পয়েন্ট আরও একটা ওয়েবসাইট রয়েছে, সেইটা হচ্ছে মিড জার্নি। মিড জার্নির মাধ্যমে যে কোনো ইমেজ তৈরি করতে পারছেন, যে কোনো ইমেজ জেনারেট করতে পারছেন। তবে শুরুতে হয়তো বা একটু আপনাকে যে ফ্রি তৈরি করে দেবে, তার পরবর্তীতে আপনাকে টাকা দিয়ে কিনা লাগবে, সাবস্ক্রিপশন কিনা লাগবে। দেন তখন কি হয়তো বা সেই টুলসগুলো বিস্তারিতভাবে ইউজ করতে পারবেন। তবে মিড জার্নিতেও যদি আপনি চান বিভিন্ন পিকচার জেনারেট করতে, আবার এছাড়াও বিভিন্ন ইমেজ জেনারেট করতে, তাহলে অবশ্যই মিড জার্নিটা একটু ফলো করতে পারেন। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আর কি আপনার যে কোনো পিকচার জেনারেট করতে পারছেন। তো ভাই লোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? নেক্সটে আমরা এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের ইন্টারেস্টিং অ্যান্ড সেই সাথে ওয়ার্ড ওয়েবসাইট নিয়ে কথা বলবো কিনা। ওয়েবসাইট বলতে আমরা বিভিন্ন কিছু নিয়ে কথা বলতে পারি, যেহেতু 700 কোটি বুঝতেছেন না, 700 কোটি মানুষের তো আবদারটা পূরণ করা লাগবে, যেন সব কিছু যেন আমাদের চ্যানেলে থাকে। যেমন আপনারা ধরে নিতে পারেন স্মার্টফোন রিভিউয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ, আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এআই এর ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটু কথা বলার ট্রাই করবো। সো টোটালে বলতে পারেন আমরা সব কিছু নিয়ে কথা বলার ট্রাই করবো। বাই দ্য ওয়ে, আমাদের 700 কোটি চ্যানেলে পানেরও ভিডিও রয়েছে, আমার আর ভাগ্নের। তো বুঝতে পারছেন 700 কোটিতে সমস্ত প্রকার ভিডিও থাকবে, তো অবশ্যই আপনারা একটু এনজয় করতে পারেন। তো সেজন্য একটু সাবস্ক্রাইব করতে পারেন 700 কোটিকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।